নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি চলে এসেছি একটা অন্য জায়গায়, যেখানে পদ্ম পাতা তোলা হচ্ছে। ঠাকুমা দেখো পদ্ম পাতা তুলছে। তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ভুনা চিকেন। আর দেখতে পাচ্ছ বেশ বর্ষাকাল, আর দেখো আকাশে কত মেঘ, দেখো আকাশে মেঘ হয়ে আছে, আর মেঘলা মেঘলা দিন। আজকে আমরা সবাই মিলে এই পদ্ম পাতায় ভাত আর ভুনা চিকেন খাবো। তার জন্য দেখো ঠাকুমা, দেখো এখানে পদ্ম পাতায়, দেখো পদ্ম পাতা তুলে রেখেছে। তো দেখো তুলছে এখনো পদ্ম পাতাগুলো। দেখো কি সুন্দর পদ্ম পাতা হয়েছে। দেখো ঠাকুমা, দেখো পদ্ম পাতা তুলছে। তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের এই প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য দেখে সকলেরই মন কিন্তু খুব ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের এই শুদ্ধ হাওয়া, এই প্রাকৃতিক দৃশ্যগুলো, আর গ্রামের এই সুন্দর টাটকা জিনিস, সবজি যাই বলো না কেন, এগুলো কিন্তু খাওয়া আমাদের পক্ষে উপকার, আর খেলেও কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো দেখো ঠাকুমা দেখো পদ্ম পাতা তুলছে। এই পদ্ম পাতাগুলো বাড়িতে গিয়ে আমরা ভালো করে ধুয়ে নেবো। আর এই পদ্ম পাতায় আজকে আমরা ভাত আর ভুনা চিকেন খেয়ে একদম গ্রাম বাংলার একটা সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করব। দেখো ঠাকুমা অনেকগুলো পদ্ম পাতা তুলেছে, তাই একসাথে সব জড়ো করে রাখছে পদ্ম পাতাগুলো। তো আর দেখো কত সুন্দর লাগছে, অনেকগুলো পদ্ম পাতা হয়েছে। দেখো ঠাকুমার পদ্ম পাতা তোলা হয়ে গেছে, পদ্ম পাতাগুলো ঠাকুমা নিয়ে আসছে। তো এই পদ্ম পাতাগুলো চলো আমরা বাড়ি নিয়ে যাই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর তোমাদেরকে ভুনা চিকেনের রেসিপি দেখাবো, আর সবাই মিলে আজকে পদ্ম পাতায় ভাত আর ভুনা চিকেন খাবো। আর দেখো এখানে দেখো পদ্ম পাতা তোলা হয়ে গেছে, ঠাকুমা তুলে নিয়েছে। দেখো কত পদ্ম পাতা তুলেছে, আর দেখো পদ্ম ফুলও তুলেছে। তো চলো এবার আমরা বাড়ি যাই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব। দেখো আমি পদ্ম পাতা তুলে চলে এসেছি, আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আর দেখো পদ্ম পাতার মধ্যে আমি দেখো সব সাজিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে আজকে তোমাদেরকে ভুনা চিকেনের রেসিপি দেখাবো, তার জন্য আমি এখানে এসে পদ্ম পাতা ধুয়ে ভালো করে দেখো সব সাজিয়ে নিয়েছি। তো দেখো আমি কি কি নিয়েছি ভুনা চিকেন করবার জন্য। চিকেন নিয়ে নিয়েছি, আর দেখো কি কি নিয়েছি। এখানে আছে সাদা তেল, আর এখানে ভুনা মশলা তৈরি করবার জন্য দেখো আমি এটা বাড়িতেই বানিয়ে নেবো। অনেকে কিন্তু দোকান থেকে কিনে এনেও করে, তো তোমরাও করতে পারো, কিন্তু বাড়িতে বানানোর একটা টেস্টই আলাদা। তো দেখো আমি ভুনা মশলা করবার জন্য এখানে একটা শুকনো লঙ্কা, এখানে দেখো জয়িত্রী নিয়েছি, আর দেখো গোটা গোলমরিচ আর গোটা ধনে নিয়েছি। তো দেখো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে মৌরি, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, চিনি, এখানে আছে টক দই, এখানে আছে দেখো আছে টমেটো, এখানে ধনেপাতা কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর দেখো এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে তেজপাতা আছে। তো চলো আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো এদিকে মা কড়াইয়ে মাটি লাগছে, তো মাটি দিয়ে দিচ্ছে। মাটি দেওয়ার পর কড়াইটা বসাবে। তো দেখো আমি চিকেনটা করবার আগে চিকেনটা চলো ম্যারিনেট করে নিই। ম্যারিনেশনের জন্য আমাকে প্রথমে দিতে হবে একটু লবণ, আর দেবো হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেখো দেবো এই টক দইটা, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কারণ এখানে ধরো তোমার কোনো জল দেওয়া যাবে না ভুনা চিকেনে, ওর জন্য আমাকে কিন্তু এই দইটা দিয়ে গ্রেভি করতে হবে। ওর জন্য আমাকে এখানে দইটা একটু বেশি পরিমাণে লাগবে। তো দেখো আমি দই দিয়ে দিলাম। এবার চলো আমি হাত দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেবো। এটা ম্যারিনেট করা হয়ে গেলে ওদিকে মা কড়াই বসিয়ে দিল। ওখানে আমি তোমাদেরকে ভুনা মশলাটা তৈরি করে দেখাবো এরপর। তো চলো এটা ম্যারিনেট করে নিই, তারপর দেখাচ্ছি। দেখো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দেখো ভুনা মশলা তৈরি করব, তার জন্য তোমাদেরকে দেখিয়েছি। এখানে আছে গোটা শুকনো লঙ্কা একটা, আর গোটা ধনে, গোটা গোলমরিচ আছে, আর জয়িত্রী, এগুলো নিয়েছি। চলো আমি শুকনো খোলায় এটা ভেজে নেব। যতক্ষণ না একটু ভালো করে গরম হয় ততক্ষণ এটা আমি শুকনো খোলায় ভেজে নেব, দিয়ে ভুনা মশলা তৈরি করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতন এটা আমাকে ভেজে নিতে হবে, তারপরে আমি এটা গুঁড়ো করে নেব। দেখো এদিকে আমার এই ভুনা মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করে নেব। চলো আমি তার আগে এখানে দেখো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল।
এই রান্নাটা পুরো সাদা তেল দিয়ে হবে। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, দেখো এখানে তেজপাতা, আমি দারচিনি, কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো এতে, আর কয়েকটা এলাচ দিয়ে দেবো। তো চলো এটা গরম হয়ে যাক, তারপর আমি এতে মৌরি দেবো। দেখো গোটা গরম মশলাটা বেশ গরম হয়ে গেছে, আর তা দিয়ে গন্ধও আসছে। এবার দেখো আমি দিয়ে দেবো এতে গোটা মৌরি, গোটা মৌরিটার মধ্যে দিয়ে দেবো। তো চলো একবার নেড়ে নিয়ে দিয়ে এটা, একবার নেড়ে নিয়ে এটা দিয়ে ওখানে মৌরি দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো এই কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। চলো কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে। চলো দিয়ে দিই। এবার চলো এটা আমি ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে ভাজবো। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, তাহলে কি হবে, একটুখানি লবণ দিলে পরে এটা ভাজাটা বেশ ভালো হবে। ওর জন্য একটুখানি আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভালো করে লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দেখো রং হওয়ার জন্য এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, আর দেবো একটুখানি হলুদ। রং হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু হলুদ। চলো এটাকে একটু নেড়ে নেবো আমি প্রথমে, এটাকে নেড়ে নেবো একটু ভালো করে। এবার দেখো এই মশলাটা আমি বেটে নিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এতে সব আছে, এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো ভালো করে এটা আমি 2 থেকে 3 মিনিট মতন নেড়ে নেবো। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে নেড়ে নেবো এটা আমি। দেখো কতটা সুন্দর একটা রং আসছে, দেখো 2 থেকে 3 মিনিট মতন এটা নেড়ে নেবো ভালো করে, যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপর আমি চিকেনটা দেবো এর মধ্যে। আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমি বেশ কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি চিকেনটা দিয়ে চিকেনের সাথে মশলাটা কষিয়ে নেবো। আমি চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, আধ ঘন্টা মতন হয়ে গেল। আর তোমরা তো জানো চিকেনে আমি ম্যারিনেশনের সময় কী কী দিয়েছিলাম, দিয়েছিলাম টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার লবণ, চিনি, হলুদ সবই দিয়েছি। তো চলো আমি চিকেনের সঙ্গে মাংস ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এতে আমি কোনো জল ব্যবহার করব না, আমার যেহেতু দই দেওয়া আছে ওর জন্য আমি এটা কষাবার পর যখন ঢাকা দেবো তখন নিজে জল বেরাবে। এই সময় আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো দিয়ে। এবার চলো আমি ভালো করে এটা কষিয়ে নেবো। চিকেনটা ভালো করে কষিয়ে নেবো আমি। দেখো আমার চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কতটা জল বেরিয়ে গেছে গা দিয়ে। এবার আমি দেখো দিয়ে দেবো এই ভুনা মশলাটা, যে তৈরি করেছিলাম ভুনা মশলাটা, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সবটা দেবো না, কিছুটা দেবো, দিয়ে কিছুটা রেখে দেবো আমি। এবার চলো এই ভুনা মশলাটা দিয়ে ভালো করে আমি চিকেনটার সাথে মিশিয়ে দিই ভুনা মশলাটা। এটাতেই যে চিকেন ভুনা তার এই পুরো টেস্টটা চলে আসবে। আর ঘরে তৈরি করা মশলার একটা টেস্টই আলাদা, যাতে তোমরা দোকানে কেনা তো নাও না কেন। তো দেখো দোকানে কেনার থেকে এটা অনেক ভালো হবে। তো দেখো মিশিয়ে দিয়েছি ভালো করে। এবার চলো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই খানিকক্ষণ। এখানে আমি আঁচটা কমিয়ে নেবো, কমিয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখো কতটা জল বেরিয়ে গেছে, মানে যে দইয়ের জলটা সেটা একদম বেরিয়ে গেছে, আর মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। এবার চলো আমি এর মধ্যে শেষ করবো ধনেপাতা দিয়ে। ধনেপাতা কুচনোটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি, যে চলো ধনেপাতার সাথে ভালো করে চিকেনটা আমি মিশিয়ে নিই, তাহলেই আমার কমপ্লিট ভুনা চিকেন। দেখো আমার ভুনা চিকেন পুরো কমপ্লিট। আজকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ভাত খাবো চিকেন দিয়ে পদ্ম পাতায়, একদম বাঙালিয়ানা ভাবে। তো চলো চিকেনটা তো আমার পুরো রেডি,
এবার সব সাজাই, তারপর আমি আবার ফিরে আসছি। দেখো, তোমাদের তো বলেছিলাম যে রান্না হওয়ার পর আজকে পদ্মপাতায় ভাত খাবো, তাই জন্য পদ্মপাতা তুলে এনেছি। তোলার এটাই কারণ যে পদ্মপাতায় আজকে দেখো আমরা ভাত সাজিয়ে একদম বাঙালিয়ানা হয়ে বসে পড়েছি। আর এদিকে মেঘও করেছে, বৃষ্টিও পড়ছে হালকা। দেখো কি কি নিয়েছি। এখানে দেখো ভাত আছে, ভেন্ডি ভাজা আছে, ছোট মাছ ভাজা আছে, শাক আছে, আর এখানে চিকেন ভুনা আছে। তো চলো, এখানে শাশুড়ি মা আছে আর আমার দেওরও আছে, আর আমি খাচ্ছি। আর ওদিকে আমার শ্বশুর মশাই ঠাকুমা ওরা সব খাওয়া হয়ে গেছে ওদের। আর আমার বর তো ক্যামেরা করছে, জানো তোমরা, ক্যামেরা করছে বলে এখানে আসতে পারবে না। তো চলো আমরা তিনজনেই খাই। তো খেতে শুরু করি। চিকেন দিয়ে খেতে শুরু করি আমরা, যেহেতু চিকেনটা রান্না করেছি। চিকেনটা কেমন হয়েছে এবার জিজ্ঞেস করি, সবাই খাচ্ছে। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে এবং দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে তাই বলছে ওরা। তো সত্যিই বেশ খেতে ভালো লাগছে। দেখো, একদম রেস্টুরেন্টের মতনই লাগছে চিকেনটা, একদম তো একদম পারফেক্ট টেস্ট হয়েছে ভুনা চিকেনের। আর আমি ঘরে তৈরি করা মশলা দিয়ে করেছি, তার জন্য একদম দারুণ টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে। আর ওরা সবাই বলছে ভালো হয়েছে। তো তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে, ভাজা মশলা তৈরি করে খাবে, তাহলে দেখবে টেস্টটা কতটা সুন্দর আসে। আর গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগবে। এছাড়াও পরোটা, লুচি এর সাথেও খুব ভালো লাগবে। তো তোমরা যদি দেখতে চাও আমার রান্নাগুলো আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।